ভারতের ত্রিপুরা রাজ্যের ভারী বৃষ্টিপাতের কারণে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। 23 আগস্ট সকাল থেকে বাড়তে শুরু করা পানি সন্ধ্যার পর আরও দ্রুত বেড়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলের পানিতে আখাউড়া পৌরসভা, মৌগড়া ইউনিয়ন ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। একই সঙ্গে হাওড়া নদীর পানিও বাড়ছে। নদীর বাঁধের যেসব অংশ ঝুঁকিপূর্ণ, সেসব এলাকার বাসিন্দারা বাঁধ ভেঙে পানি ঢোকার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন। আখাউড়া চেকপোস্ট, স্থলবন্দর এলাকা, আমাদের এখানে আমার এই ছোট ভাইয়ের হোটেল আছে, বাতের হোটেল। এই হোটেল নিয়ে আমরা বিপদে আছি ভারতের পানির চাপে। হ্যাঁ, হোটেলের ভিতরে পানি, কাস্টমাররা বসতে পারছে। বৃষ্টি বাদল হয়েছে, আবার ইন্ডিয়ার ফারাক্কার পানি যদি এদিকটা সাইডা চলতে এটা এই পানিটা তো আমার তো বাংলাদেশের নিচ্ছকের এখানে পানির তো আর রই এই আশাতে এই ধরনের আজ থেকে 10 বছর আমাদের এখানে এই পানি ছিল না। অনেক কষ্ট করে এবং বেশি দামে জমিতে ধান লাগিয়েছিলেন কৃষকেরা, কিন্তু পাহাড়ি ঢলের পানিতে এখন ফসলি জমি তলিয়ে গেছে। পানি নেমে গেলে নতুন করে কিভাবে ধান চাষ করবেন তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা। কৃষকেরা জানান, ধানের জমি পানির নিচে চলে যাওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পানি আরও বাড়তে থাকলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। এটা যখন বৃষ্টি হয় তখন আমরা দেখি আমাদের এখানে বৃষ্টি কম হয়, ওই হানের পানির চাপটা আমরা সহ্য করতে পারি না। আমাদের জমি যাবা সব ধ্বংস হয়ে যায়, এমনকি মানুষের বাড়ি ঘরে পানি উঠছে। আমরা ওই দিক দিয়ে গেলে দেখুন যে মানুষের ঘরের ভিতরে পানি আছে। আমাদের এখানে এই আগরতলা থেকে পানি হঠাৎ করে চলে আসে। গতকাল যে পানি আসছে, আমাদের এখানে কোনো বৃষ্টি বাদল নাই। বৃষ্টি হয়েছে এর আগের দিন, কিন্তু গতকাল 5টার পরে হঠাৎ করে পানি আসছে। এই পর্যন্ত বৃষ্টি নাই, কিন্তু পানি বাড়তেছে, এখনো বাড়তির দিকে পানি আছে। আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন, আখাউড়া পৌরসভা, মৌগড়া ও দক্ষিণ ইউনিয়ন এলাকায় প্রায় 250 হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতির সম্ভাবনা খুব কম থাকবে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমাদের আখাউড়া দক্ষিণে 210 হেক্টর। এই ক্ষতি আক্রান্ত প্রাথমিক পর্যায়ে ক্ষতি তো হয় না। আক্রান্ত যদি দেখা যাচ্ছে, আমাদের ওয়েদার এখন ভালো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। যদি এইরকম ওয়েদার থাকে তাহলে দেখা যাবে আজকে কিংবা কালকের মধ্যে পানি নেমে যাবে, সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে না। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া জানান, পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। 32টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এখানে কিছু ফসলি জমি তলিয়ে গেছে। আমরা আশা করছি 24 ঘন্টার মধ্যে পানি নেমে যাবে। আর হাওড়া নদী বেষ্টিত যে মণিয়ন্দ এবং মৌগড়া ইউনিয়ন, সেখানে কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং কিছু মানুষ মোটামুটি বসতবাড়ির এরিয়াতে পানি ঢুকেছে। আমাদের প্রস্তুতি আছে, সবকটা প্রাইমারি স্কুলকে আমরা আশ্রয় শিবির হিসাবে খুলে দেওয়ার প্রস্তুতি রেখেছি। এদিকে পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা বেশি দুশ্চিন্তায় রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।